একটি ত্রিভুজের দুই কোণের পরিমাণ 35 ও 55 ডিগ্রি। তাহলে এই দুই কোণের সমষ্টি কত? 55 আর 35, মোট হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে দুই কোণের সমষ্টি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুই কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কোণ কত? বিয়োগ দেই, 90। তার মানে একটা 55, একটা 35, আর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন বলছে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ। দেখেন, কোনো ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তখন তাকে বলে সমকোণী ত্রিভুজ। তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার। সমকোণী ত্রিভুজের, দেখেন, সমকোণী ত্রিভুজ হতে হলে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এইখানে যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাইলে আমরা 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে থাকে হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হচ্ছে অপর দুই কোণের সমষ্টি। ঠিক আছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বেলায়। তাহলে আমরা দেখি সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় কত। এখন অপর কোণদ্বয় চাইছে, অপর কোণদ্বয় তো হবে সব মিলিয়ে 90 ডিগ্রি। তাহলে আমরা দেখি কোনটার যোগফল 90 ডিগ্রি হয়। দেখেন, 35 আর 55 যোগ করলে কিন্তু 90 হয়। তার মানে ক নাম্বারটা ঠিক আছে। কিন্তু অন্যগুলো কিন্তু 90 ডিগ্রি যোগফল হয় না। যেমন 45 আর 30 হয় 75, 90 হয় না। আর একটাও 90 হয় না। তাহলে উত্তর ক। সমকোণী ত্রিভুজের, দেখেন, সমকোণী ত্রিভুজ হতে হলে একটা কোণ 90 ডিগ্রি অবশ্যই হতে হবে। সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি। তাহলে এই সমকোণের বিপরীত একটা কোণ হচ্ছে 50 ডিগ্রি। অপর কোণটি কত? দেখেন, দুইটা কোণ পাইছে, একটা হচ্ছে 90 আর একটা হচ্ছে 50। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। দুইটা কোণের যোগফল আসে 140 ডিগ্রি, এই দুইটা যোগ করলে। তাইলে আমরা তিনটা থেকে দুইটা কোণ বাদ দেই, তাইলে থাকে 40। তাহলে অপর কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি। এই গ নাম্বার। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে, দেখেন, সমকোণী ত্রিভুজের একটি কোণ সর্বদা 90 ডিগ্রি হয়। আর আমরা জানি যে কোনো ত্রিভুজেরই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তিন কোণ থেকে এই একটা কোণ বাদ দিলে থাকে কত? 90। তাহলে এই 90 হচ্ছে অপর দুইটা কোণের সমষ্টি। ঠিক আছে, অপর দুইটি কোণ। বলছে অপর দুই কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ একটা কোণ বাদ দিলে থাকে হচ্ছে 90 ডিগ্রি। ঘ নাম্বার। কোনো ত্রিভুজের দুইটি কোণ 10 ডিগ্রি ও 80 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। দুইটা কোণ যদি একটা 10 একটা 80 হয়, মানে দুইটা 10 আর 80 90 যোগ করলে দুইটা কোণ 90 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে থাকে, অপর কোণটা বের করে ফেলবো, বিয়োগ করলে থাকে হচ্ছে 90। এইটা হচ্ছে অপর কোণটার মান। ঠিক আছে, একটা কোণ 10 ডিগ্রি, একটা কোণ 80 ডিগ্রি, আর অপর কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন বলছে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ। আমরা জানি যে কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তার মানে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজের, দেখেন, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই একটা কোণ 90 ডিগ্রি হতেই হবে। তার মানে অপর দুইটা কোণের মান কত হবে? 90 ডিগ্রি। একটা কোণ বাদ দিলাম, এটা হচ্ছে দুইটা কোণের মান। এখন বলছে এই যে দুইটা কোণের মান, এই সূক্ষ্মকোণদের পার্থক্য হবে 6। মানে এইটাকে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে একটা অপরটার সাথে পার্থক্য 6 হয়। তাইলে আগেই একটাকে 6 বেশি দিয়ে দেব। ঠিক আছে, এরপরে এই 90 থেকে 6 গেলে থাকে কত? 84। 84কে, এই যে 90 থেকে এই 6 দিয়ে দিলাম, তাহলে এখন থাকে কিন্তু 84। এই 84কে সমান ভাগে ভাগ করে দেব। তাহলে ও পাবে 42 আর ও পাবে 42। তার মানে একটা কোণ পাবে হচ্ছে 42 আর একটা হবে 42 আর 6 48। ঠিক আছে, এভাবে একটার সাথে একটা 6 পার্থক্য রাখতে হবে। চাইছি ক্ষুদ্রতম কোণের মান কত? ক্ষুদ্রতম কোণ কোনটা? 42। এটাই উত্তর, খ নাম্বার। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:3:5। মনে রাখতে হবে, অনুপাত থাকলে অনুপাতের সাথে একটা এক্স ধরতে হবে। মানে 2x, 3x আর হচ্ছে 5x। আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এটা লেখা যায় এই তিনটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখন বের করলে আসে কত? 10x ইকুয়াল টু 180 ডিগ্রি। x ইকুয়াল টু, এই 10 দ্বারা 180কে ভাগ করলে থাকে 18। এখন এর বৃহত্তম কোণটি কত? দেখেন, এইখানে বড় হচ্ছে 5x। তাইলে এই 18 এইখানে বসায় দিই।
5 × 18, 5 × 18 হচ্ছে 90, তার মানে বৃহত্তম কোণটির মান হচ্ছে 90 ডিগ্রি। ঘ নাম্বার। একটি সমকোণী ত্রিভুজের, দেখেন কোনো ত্রিভুজ সমকোণী হতে হলে তাকে অবশ্যই একটা কোণ 90 ডিগ্রি থাকতেই হবে। তাহলে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, দ্বিতীয় কোণটির মাপ 20 ডিগ্রি, দ্বিতীয় কোণটির মাপ দেওয়া আছে 20 ডিগ্রি, তৃতীয় কোণটির মাপ কত, মানে এই দুইটা ব্যতীত আর যে কোণ আছে সেটার মান কত। দেখেন এইটার হচ্ছে 90, এইটার 20। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটা যদি 90 হয় একটা 20 হয়, 90 আর 20 হচ্ছে 110, আর 180 হইতে আর লাগে হচ্ছে 70, ঠিক না? তার মানে তৃতীয় কোণটির মান হচ্ছে 70 ডিগ্রি। ঘ নাম্বার উত্তর। মোট মিলিয়ে 180 বানাতে হবে। সমকোণী ত্রিভুজের, দেখেন সমকোণী ত্রিভুজ সর্বদা পিথাগোরাসের সূত্র মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সমকোণী ত্রিভুজ সর্বদাই এই পিথাগোরাসের সূত্র মেনে চলে। এখন বলছে সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 ও 4। দেখেন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে বাহু দুইটা থাকে, একটাকে বলা হয় লম্ব আর একটাকে বলা হয় ভূমি। তাহলে আমরা যে কোনো বসায় দিই, ধরি লম্ব 3 আর ভূমি হচ্ছে এই 4। এই অতিভুজের মান কত? অতিভুজের মান চাইছে, অতিভুজ স্কোয়ার, এটা এরকমই থাকবে। তাহলে এখানে আসে কত? 3 3 9, 4 4 16, 9 আর 16 হচ্ছে 25। তার মানে অতিভুজ ইকুয়াল টু কত? এই স্কোয়ার এই পেশে গেলে রুট হয়ে যাবে, 25কে যদি আমি বর্গমূল করি তাহলে আসে 5 5 25। তার মানে উত্তর হচ্ছে 5 সেন্টিমিটার। খ নাম্বার, অতিভুজ 5। চারটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য মিটারে নিম্নরূপ। কোনটি সমকোণী ত্রিভুজ? দেখেন কোন ত্রিভুজ সমকোণী হতে হলে তাকে এই সূত্র মানতে হবে পিথাগোরাসের, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহুটা, আমরা খ নাম্বার অপশনটা ট্রাই করি যে পিথাগোরাসের সূত্র মানছে কিনা। অতিভুজ হচ্ছে 13, 13 স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এই দুটো যেরকম দিলেই হয়, 12 12 144, 5 5 25, যোগ করলে আসে হচ্ছে 169। আবার 13 13 ইন্টু 13 সমান সমান 169। তার মানে এইটার এই সাইড, দুই সাইড কিন্তু মিলে গেছে, তার মানে এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে খ নাম্বার সমকোণী ত্রিভুজ। অন্য অপশন ট্রাই করলে কিন্তু মিলবে না। যেমন এইখানে যদি ট্রাই করি 9 9 81, এই দুইটার স্কোয়ার করে যোগ করলে 81 হবে না, ঠিক আছে? অন্য কোনটাই হবে না। কোনো ত্রিভুজের বাহুগুলির অনুপাত নিচের কোনটি হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ? দেখেন সমকোণী ত্রিভুজ হতে হলে পিথাগোরাসের এই সূত্র মানতে হবে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? পিথাগোরাসের এই সূত্র। অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহুটা। আমরা অপশন ট্রাই করি, যেমন গ নাম্বার অপশনটা ট্রাই করি। অতিভুজ হচ্ছে বড় বাহু মানে 15, 15 স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এই দুটো পরিবর্তন করে দিলেও সমস্যা নাই। তাহলে 12 12 144, আর হচ্ছে 9 9 81, আর এখানে 15 15 225, 225 ইকুয়াল, এই দুটো যোগ করলেও কিন্তু 225ই আসে। তার মানে এই সাইড আর এই সাইড সমান হয়ে গেছে, তার মানে এইটাই পিথাগোরাসের সূত্র মানছে। তার মানে গ নাম্বার হচ্ছে সমকোণী ত্রিভুজ। অন্য কেউ এরকম দুই সাইড সমান হবে না, ক খ ঘ কোনটাই দুই সাইড সমান হবে না। কোনো সরলরেখা এক্স অক্ষ, এক্স অক্ষ মানে হচ্ছে এক্স এক্স ড্যাশ, এটাকে বলে এক্স অক্ষ, এবং ওয়াই অক্ষকে ছেদ করার ফলে, ওয়াই অক্ষ মানে হচ্ছে এই উপরে একটা ওয়াই আর এই ওয়াই ড্যাশ। আমরা ছোটোবেলায় রেখাচিত্র আঁকার সময় এরকম আঁকছি। কোনো সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করার ফলে, তাহলে এই দুইটা অক্ষকে ছেদ করবে যে কোনো একটা সরলরেখা। ধরি এই একটা সরলরেখা দুইটা অক্ষকে ছেদ করলো, ত্রিভুজ গঠিত হবে, তার নাম কি? এইখানে যে ত্রিভুজটা হয়েছে এটা কি ত্রিভুজ? দেখেন এই যে এইখানে লম্বভাবে ছেদ করলে এইখানে সমকোণ উৎপন্ন হয়, যে কোনো লম্বভাবে ছেদ করলে। আর আমরা জানি ত্রিভুজের একটা কোণ সমকোণ হলে তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, মানে উত্তর ক নাম্বার হবে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুইটি বাহু, দেখেন সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া যে দুইটি বাহু থাকে তাদের একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? অতিভুজ ছাড়া যে অপর দুইটি বাহু, এই দুটিকে একটাকে বলে ভূমি আর একটাকে বলে উচ্চতা। যথাক্রমে
0.1 এবং 0.2, 0.1 ইন্টু 0.2 ইন্টু কেন দিলাম, কারণ চাইছি ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে এখানে হাফ ইন্টু 0.1 ইন্টু 0.2। এখন কাটাকাটি করি, 2 দ্বারা যদি 0.2 রে কাটি, 2 দ্বারা 2 রে কাটলে থাকে 1 আর দশমিকটা বসে যাবে। 0.1 ইন্টু 0.1 গুণ করলে এক অক্ষে 1, আর দশমিকের পর আছে 1 ঘর 2 ঘর, তাহলে 1 ঘর, এই আর একটা ঘর দিলাম 2 ঘর, এই দশমিক, তাহলে উত্তর হচ্ছে খ নাম্বার। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, দেখেন সমকোণী ত্রিভুজের যে সমকোণ সংলগ্ন বাহু তাদেরকে বলা হয় ভূমি এবং উচ্চতা। একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে উচ্চতা। সমকোণ সংলগ্ন বাহু এক্স মিটার এবং এক্স প্লাস 3 মিটার যথাক্রমে, তাহলে একটা হচ্ছে এক্স মিটার, একটা হচ্ছে এক্স প্লাস 3 মিটার। ক্ষেত্রফল 170 বর্গমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু দেওয়া আছে 170। এখন বলছে এক্স এর মান কত, দেখি এক্স এর মান কোনটা বসালে এখানে 170 হয়। তাহলে 17 যদি বসাই, তাহলে হাফ ইন্টু 17 ইন্টু 17 আর 3 20, তাইলে 2 দ্বারা কাটলে আসে 10 দুগুণে 20। দেখেন 17 আর 10 গুণ করলে কিন্তু 170 হয়, তার মানে এটাই উত্তর, খ নাম্বার। তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। ত্রিভুজ অঙ্কন সম্ভব হতে হলে অবশ্যই আমাদের ছোট দুই বাহুর যোগফল, ছোট দুইটা বাহুর যোগফল অপর বাহুটার চাইতে বড় হতে হবে। ঠিক আছে, এই দুইটার যোগফল অবশ্যই এইটার চাইতে বড় হতে হবে। এখন দেখি আমরা ক নম্বর অপশন ট্রাই করি। 5 আর 2 এই দুইটা ছোট বাহু, 5 আর 2 7, এটি কি 8-এর চাইতে বড় হয়েছে? হয় নাই, তার মানে ক নাম্বার অপশন বাদ। গ নাম্বার অপশন ট্রাই করি, ছোট আছে কোনটা? এই দুইটা, তাইলে 3 আর 4 যোগ করলে আসে কত? 7। এটি কিন্তু অপর বাহুর চাইতে, মানে এই 5-এর চাইতে বড়। ঠিক আছে, তার মানে ত্রিভুজ আঁকা সম্ভব শুধুমাত্র এই গ নাম্বারের ক্ষেত্রে। আর এইখানে সমান হয়ে যায়, 5 আর 4 9, 9 9 সমান, সমান হতে পারবে না। ছোট দুইটার যোগফল অপর বাহুর চাইতে অবশ্যই বড় হতে হবে, তাহলে উত্তর গ নাম্বার। একটি সমকোণী ত্রিভুজের কোন ত্রিভুজ সমকোণী হলে তাকে অবশ্যই পিথাগোরাসের সূত্র মানতে হবে। মানে এই সূত্রটা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র অবশ্যই মানতে হবে। এখন দেখি এখানে বলা আছে ভূমি 8, লম্ব 6, লম্ব হচ্ছে 6 আর ভূমি হচ্ছে 8, অতিভুজ কত এইটা চাইছে। তাহলে অতিভুজ এইটা বের করি, তাহলে এখানে আসে কত? 6 6 36 প্লাস 8 8 64, 36 আর 64 যোগ করলে আসে হচ্ছে 100। ঠিক আছে, এখন অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে অতিভুজ কত? অতিভুজ, তাহলে এই স্কোয়ারটা এই পেছনে রুট হয়ে যাবে। 100কে যদি আমরা বর্গমূল করি, আমরা জানি 10 10কে 100, তার মানে এই অতিভুজ হবে হচ্ছে 10 ফুট, খ নাম্বার। কোনো ত্রিভুজের দুইটি কোণ 20 ও 70 হলে, তাহলে একটা কোণ হচ্ছে 20 আর একটা কোণ হচ্ছে 70। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হতে হবে। তাহলে একটা যদি 70 হয় আর একটা 20 হলে দুইটা মিলে যোগ করলে আসে কত? 90। 180 হতে আর লাগে কত? 90 লাগে। 90 90 180, তার মানে একটা 20 একটা 70 আর একটা হবে অবশ্যই 90। আর আমরা জানি কোনো ত্রিভুজের যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, তার মানে উত্তর হচ্ছে খ নাম্বার। আর সমবাহু হতে হলে তো তিনটে বাহু সমান থাকতে হতো, তো এখানে বাহুর কথা চায় না, এখানে বলছে কোণের কথা, এটা সমকোণী ত্রিভুজই হবে। একটি সমকোণী, আচ্ছা কোনো ত্রিভুজ সমকোণী হতে হলে তাকে অবশ্যই একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। দেখেন ক নম্বরে কিন্তু একটা কোণ 90 ডিগ্রি নাই, তাহলে এটা সমকোণী না। সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু মানে দুই বাহু সমান, দুই বাহু সমান হলে কোণ দুইটাও সমান হবে। তাহলে কোণ সমান আছে কোনটা কোনটায়? খ আর ঘ নাম্বারে। খতে আছে 40 40 আর গতে আছে হচ্ছে 90 45 45। এখন খ নাম্বারটা হবে না, কেন হবে না? দেখেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি।
এইটার যদি তিনটে কোণ যোগ করি 90 আর 45 45 90, 90 আর 90 হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এইটা ঠিক আছে। কিন্তু এইখানে তিন কোণের সমষ্টি 170 180 হয় না, এইটা কোনো ত্রিভুজই না। কারণ কি যোগফল অবশ্যই ত্রিভুজের 180 হতে হবে, তার মানে উত্তর ঘ নাম্বার।